এমন একটা দেশ যে দেশের মধ্যে শয়তান ঢুকলে দরবেশে পরিণত হয়ে যায়। এমন একটা দেশ, এমন একটা সুন্দর দেশকে দেখার জন্য আমরা এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কিছু প্রশ্ন আছে? তারা বললেন, প্রশ্ন তো এতগুলো, ঝুলি ভর্তি করে নিয়ে আসছে, ঝুলি ভর্তি করে, থলে ভর্তি করে আমরা প্রশ্ন নিয়ে এসেছি নবীজি, কিন্তু সব প্রশ্ন ভুলে গেছি, থলির মধ্যে একটাও নাই, সব পালায়ে গেছে। নবীজি বলছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। রোমান ক্যাথলিক 40 জন আগত মেহমান, তারা বললেন, নবীজি গো, একটা প্রশ্ন মনে নাই। নবীজি বলছেন, সময় দিলাম, মনে করো। তোমরা ভুলে গেলে কেন? তারা বলছে, ভুলা ছাড়া উপায় নাই। পৃথিবীর মধ্যে কোনো মুসলিম জগতের মধ্যে কাউকে এই ধরনের অন্য কোনো ধর্মের মানুষকে তাদের গির্জায়, তাদের প্যাগোডায়, মন্দিরে জায়গা দিয়েছে, ইতিহাস আমাদের জানা নাই। আর আজকে আপনি আমাদেরকে মসজিদ খুলে দিয়ে, বসতে দিয়ে আপনি বিশ্বের সকল মানুষের মাথার মধ্যে হ্যামারিং করেছেন, আপনি মাথার মগজ খুলে দিয়েছেন, উদারতার জগৎ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হলেন সেই নবী, আপনি হলেন সেই নবী। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাদের মুখে শুনলেন, তারা বলে গেল, হে নবী, আপনি আমাদেরকে এখানে জায়গা দিয়েছেন। অল্পক্ষণ পরে হযরতে বেলাল জোহরের আজান দেওয়া শুরু করছে। এখন যাবে কোথায়? ওরা আমার নবীকে জিজ্ঞাসা করে বসে, হুজুর, তো বেলাল কি জানি কইতেছে, এটা আজান, আমরা এখন যাবো কোথায়? নবী এখানেই, নবীজি বলেন, এখানেই বসো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদেরটা করো। সুবহানাল্লাহ। এত বড় উদার ইসলাম, ফ্লেক্সিবল ধর্ম। ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই, ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা না আইল ঠেলাঠেলি করি, প্রতিবেশীর রাস্তা বন্ধ করি, অন্যের মেয়েটা, আমার মুসলিম ভাই তার ঘরের মধ্যে তার মেয়েটা বিয়ে দিতে সাহায্য করা দরকার, সেখানে বাধা দেই, আছে কি না? আজ আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের আদব আখলাক, আমাদের চরিত্র, আমাদের ভাষা পরিভাষা, আমাদের চলা ফেরা, উঠা বসা, উঠন বসন, কথ্য কথন, পঠ্য পাঠন সব নষ্ট হয়ে গেছে। একটাও ঠিক নাই, একটাও কি ঠিক নাই। নতুন করে আমাদেরকে আবার বায়াত হতে হবে, নতুন করে আবার কলেমা পড়ে আমাদেরকে আরো আমাদের ইমানকে তাজা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? নষ্ট হয়ে গেছি। এমনি করোনা ভাইরাস আসছে, ধাক্কা, এটা এমনি, এটা সোজা ধাক্কা না, এটা কঠিনভাবে ধাক্কা দিয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। বিকজ কারণটা হচ্ছে যে এই বাংলাদেশটা হলো অলিয়া উলিয়ার দেশ, ওদের চোখের পানিতে ভেজা। না হলে আজকে লন্ডনে আসার সময় আমার কথা হলো যে, হুজুর, ঘর থেকে বের হতে পারছি না, লকডাউন, পুরা লন্ডনে লকডাউন, প্রতিদিন 1700-1800 লোক মারা যাচ্ছে, আমেরিকায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আর আমার পত্রিকায় আসছে যে এই এতদিনের 257 দিনের মধ্যে কতক্ষণ না, হ্যাঁ, কথা বলতে গেছে, এই সবচেয়ে কম মানুষ মারা গেছে আজকে। তাহলে এই যে দিনের দিন ভ্যাকসিনও এসে গেছে, শুরু হয়ে যাবে কতক্ষণ না, আল্লাহর মেহেরবানি শুরু হয়ে যাবে। সরকার সজাগ, তো সব দিকে মিলাইয়া আজকে আমরা যে ভালো অবস্থানে আছি, এটা আল্লাহর মেহেরবানি না? একটু জিহ্বাটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ, আর বলেন আলহামদুলিল্লাহ। চিকিৎসার সামগ্রী, চিকিৎসার ঔষধ আজ আমাদের ঘরে চলে এসছে। এটা শুধু প্রয়োগ হবে, এটা প্রয়োগ করার পরে ডাক্তার রেডি থাকবে যে এটা দেওয়ার পরে আবার কেউ বেহুশ হয় কিনা, এটা দেওয়ার পরে কোনো রিয়াকশন হয় কি না, এটা দেওয়ার পরে কোনো খারাপ কোনো পরিস্থিতি হয় কি না। আমাদের রক্তের সাথে, বাংলাদেশের রক্তেও তো আরেক রকম, এটা উজু গোসলের রক্ত, কি বলেন, ঠিক কি? এটা ইমানদারের রক্ত, এই রক্ত ভিন্ন ধরনের। কাজে ইনশাল্লাহ আমরা চিৎকাই হব না। ওই করোনা ভাইরাসের যে প্রতিষেধক আমাদের দেহে দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা সেটা নিতে পারবো। আমাদের দেহের মধ্যে সেই শক্তি আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো বলুন আমিন। আসেন আমি মূল আলোচনায় যাই। যেটা আপনাদের কাছে আমি বলতে চেয়েছিলাম সেটা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার ইসলাম পরিপূর্ণ ধর্ম। নবীজি 40 জন রোমান ক্যাথলিক মসজিদে জায়গা দিলেন, জোহরের নামাজ হয়ে গেল। তিনি তাদেরকে নতুন করে প্রশ্ন করলেন, তোমাদের কাছে কিছু জানার আছে কিনা? ওরা বলছে, আমরা তো আগেই উত্তর দিয়েছি। নবী বলছেন,
কিছু জিজ্ঞেস করো, না হলে পরে অর্ধেক পথে গিয়ে মনে হবে। তো তারা বলছে যে হুজুর বলেন তো, আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আমার নবীকে তারা প্রশ্ন করেছিল, নবীজি খাবার আগে নুন খায়, খাবার শেষে নুন খায় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো প্রশ্ন তাকে করা হলো। নবীজি পবিত্র কোরআনের আয়াত তিনি তাদেরকে বলে দিলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমার নবী বললেন, শোনো তোমরা, চাঁদের গায়ে কালো দাগটা আমরা অনেকেই জানি। সেখানে একজন বুড়িমা চরকায় সুতা কাটতেছে, অথচ আজ পর্যন্ত শাল, কম্বল, জাম্পার কিছুই পাইলাম না। এটা একটা মিথ্যাচার। নবীজি বলছেন, ওই চাঁদের গায়ে যে কালো দাগটা, এটা হচ্ছে জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। জিবরিল আমিনের 600 পর আছে। কত? 600 পর আছে। প্লেনের মধ্যে যখন প্লেনের পাখা যখন ঘুরে, তখন DC-10 10 মিনিটে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত নিয়ে যায়। জিবরিল আমিনকে যখন নবীজি ডাকেন, তখন সিদরাতুল মুনতাহা থেকে নবীর মদিনা, মাহবতে জিবরিলের ল্যান্ডিং প্যালেস, নবীর মদিনায় আসতে চোখের পলক এতটুকু সময় লাগে না। জিবরিল আমিনের ডানা এই পর আল্লাহ তাআলা বলে দিলেন, না জিবরিল, আমার বান্দারা রাতের মধ্যে যদি ঘুমাইতে না পারে তাহলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। আমি তো বলেছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ বলেন। রাতকে আমি তাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। যদি আমি রাতেই তৈরি করতে না পারি তাহলে পোশাক হবে কেমনে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই পৃথিবীর বান্দাদের সাথে ওয়াদা করেছি, ওদেরকে রাত দেব। রে জিবরিল, সূর্যের সাথে সাথে চন্দ্রের আলোটা সমান। কাজে আমার বান্দারা যদি রাত্রে ঘুমাইতে না পারে, রাত যদি না পায়, ওয়াদা খেলাফি হয়ে যাবে। রাত যদি না পায় তাহলে তারা পরের দিন কাজ করতে চাবে না। কথা বল না। এই জন্য তুমি এই চাঁদের আলোটা কমাও। এই চাঁদের আলো আমরা ল্যাম্পবাতি নিভাইতে যাইয়া আমরা ফু দেই। জিবরিল আমিন উনি শেষ পর্যন্ত কি করবেন? পাখা তো আর বলতে গেলে অন্য কোনো পাখা, আর ওই যে নারিকেলের পাখা বা তালের পাখা তো আর পাবেন না, বরং তার নিজের ডানা, এই ডানা এই পাখা দিয়ে পর দিয়ে উনি এই চাঁদের আলোটা কমান শুরু করলেন। পবিত্র কোরআন বলছে, ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাতের আলোটা আমি কমিয়ে দিলাম, তবে সূর্যের আলোটাকে যথাযথ রেখে দিয়েছি। ও জানলা আয়াতান নাহারে মুবসিরাতান, চোখের সাথে অ্যাডজাস্ট করে। কার সাথে? চোখের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি, যাতে করে সে সুইর পাশা দিয়ে যেন সুতাটা ঠিক মতো ঢুকাইতে পারে। সুবহানাল্লাহ। সোনামুখী সুইটা ঠিক মতো যেন দিতে পারে। দিনের বেলায় গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, গাড়িটা ঠিক মতো চালাইতে পারে, সাইকেলটা বাইকটা যেন ঠিক মতো চালাইতে পারে, চলতে যেন, আয় উপার্জন করতে যেন তার কোনো অসুবিধা না হয়। যদি আমি সূর্যের আলোটা কমাই দেই তাহলে সব ব্লাইন্ড হয়ে যাবে, সবগুলো অন্ধ হয়ে যাবে। কাজে আমার বান্দা যেন অন্ধ না হয়, এই জন্য সূর্যের আলোটা তাদের জন্য আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। সম্মানিত সুধী, এমন এক ধর্ম যে ধর্ম আমার চোখের আলোর কথা বলে দিচ্ছে, এমন এক ধর্ম যে আমার চাঁদের আলো কমিয়ে দেওয়ার তথ্য দিচ্ছে। কথা বল না। এমন এক ধর্ম যে ধর্ম পৃথিবীর মধ্যে এমন কোনো অপূর্ণতা রাখে নাই। 13 মাসে বলেন 11 মাসে বছর পৃথিবীতে কোনো দেশের মধ্যে নাই। সারা পৃথিবী আপনি সার্চ করে দেখেন, কোথাও আপনি খুঁজে পাবেন না। অতএব 12 মাসে বছর। নবীজি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, 12 মাসে বছর হবে ঠিক, কিন্তু মাসের গণনা একটা মাস হবে কয় দিনে? 40 দিন না 50 দিন না 100 দিনে একটা মাস হবে। আল্লাহ বললেন, নবী আপনার জন্য মাস দিয়ে দিচ্ছি, আর সেই মাসের জন্য
আল্লাহ তাআলা চাঁদকে দিয়ে দিলেন, তিনি বলে দিয়ে দিলেন ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, এই চাঁদের উদয়ন, চাঁদ কখনো উদিত হয় আবার কখনো অস্তমিত হয়ে যায়, চাঁদের অমাবস্যা এবং চাঁদের পূর্ণিমা। সুবহানাল্লাহ। কোন চাঁদের অমাবস্যা আর চাঁদের কি পূর্ণিমা কোরআনে আছে, কোনটা নাই কোরআনে? আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করছি না, কোরআনের মাদ্রাসার শিক্ষাটাকে মনে করছি মৌলভী সাহেবের শিক্ষা। কে বলে আমি তো খালি মৌলভী না, আমি তো মাদ্রাসা পড়া মানুষ, মাদ্রাসা পড়ে তো তারপর এই জেনারেল লাইনে পড়ছি, আগে মাদ্রাসা পড়ছি। কথা কর না। ওই যে চেয়ারম্যান সাহেব আমাকে আজকে উদ্বুদ্ধ করেছে, আমি তার বক্তব্য সত্যি আমি ওনাকে খুশি করার জন্য বলছি না, সারা বাংলাদেশের চেয়ারম্যানগুলো যদি এরকম আলিম হইতো, কি বলেন ঠিক না, তাহলে দেশের মধ্যে আপনি দেখবেন আরো শান্তির নতুন নতুন দিগন্ত উন্মোচিত হতো, নতুন নতুন দিক খুলে যেত। কি বলেন ঠিক কিনা? শয়তানি, বান্দ্রামি, ইয়াবাখরি, মদ খাবে, জীবনে কোনোদিন সাহস পেত না, একেবারে ঠান্ডা করে দিতাম পুরা। কথা বুঝতে পারছি? সরকার চেষ্টা করছে, কিন্তু পাশাপাশি ইসলাম বান্ধব সরকার, এতে কোনো সন্দেহ নাই। 560টা মডেল মসজিদ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বরং আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছেন, কওমি ভাইদেরকে মাস্টার্সের মান দিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক না? দিচ্ছে তো, নিতে হবে আমাদেরকে। কি করতে হবে? নিতে হবে। নিলেই আপনি পেয়ে যাবেন, না নিলে আপনাকে দেবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দিয়ে দিলেন চন্দ্র আর সূর্য, অতএব মাস গণনা হবে কি জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া না, মাস গণনা হবে চাঁদের হিসাব দিয়া। অতএব চাঁদের হিসাবে দেখা যাবে পূর্ণিমার অমাবস্যা এটা হতে কখনো হবে 29 দিন আর কখনো হবে কি 30 দিন। ইসলামের হিসাবে 28 দিনও মাস হবে না, আর 31 দিনও কি মাস হবে না। নবী পেয়ে গেলেন, 12 মাসের হিসাব চলে আসলো 354 দিন। কত? 300, আবার বলেন 300 কত? 354 দিনে বছর। এবার আমার নবীজি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ মাসটাকে একটু ছোট করে দেন। মাসটা দিয়ে দিলেন আপনি 29 বা 30 দিনে, এই মাসটাকে একটু ছোট করে একটা সপ্তাহ বানায় দেন। আল্লাহ বলেন জান নবী বানাই দিচ্ছি। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন দিয়ে এক জুমা থেকে আরেক জুমার হিসাব 7 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের দিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম, সবটাতেই আমার জীবনের জন্য যা দরকার সবকিছু দিয়েছে। আজকের জো বাইডেন বাইবেলের উপরে হাত রেখে উনি শপথ দিচ্ছেন, আসেন দেখি আমার ইসলামে আছে কিনা। কথা কর, কে শিখাইলো শপথ? রে যুবক বন্ধুরা, আসো কোরআনের পাশে, আসো তোমরা আমাদের পাশে। কথা বল না, কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখাবে। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য জীবনের সোপান। এই কোরআনের শিক্ষা ফরজ করে দিয়েছে ইসলাম। কথা বল, তোমরা তোমাদের জীবনে বাবা মাও যদি তোমাদেরকে এই কোরআন না পড়িয়ে থাকে, তোমাদের নিজস্ব দায়িত্বে কোরআন পড়ে নিতে হবে। কথা বল না, তোমার উপর নামাজ ফরজ, তোমার উপর নামাজ কি ফরজ। এই নামাজ পড়ার ফরজ কাজগুলো এগুলো সামাল দিতে গেলে তোমার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতেই হবে। সম্মানিত সুধী, এ কারণে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো কি চমৎকার। নবীজি ইন্তেকাল করলেন। আমার নবী কি করলেন? নবী ইন্তেকাল করার পরে 3 দিন পর্যন্ত তার দেহ মোবারক দাফন হয় নাই। কঠিন জটিলতা ছিল। মক্কার যারা নবীর সাথে হিজরত করে মদিনা এসেছেন, মুহাজির সাহাবী, তাদের দাবি হলো নবীর জন্মভূমি হলো মক্কা, কাজী নবীর দেহ মোবারক মক্কায় নিয়ে যাব, নবীকে দাফন করব মক্কায় কাবা ঘরের সামনে। কত কল। কিন্তু যারা মদিনায় তারা বলছে না, আমরা তো আনসার, আমরা কি, আমরা বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, সবকিছু নবীকে দিয়েছি, জায়গা দিয়েছি,
কাজী নবীজির দেহ মোবারক আমরা মক্কায় নিতে দিব না, মদিনায় থাকবে। শুরু হয়ে গেল কাশমাকাশ, শুরু হয়ে গেল মোনাকাশা, পারস্পরিক দ্বন্দ্ব। কতক্ষণ না এই পারস্পরিক দ্বন্দ্ব নিরসন হচ্ছে না। এর মধ্যে মাঝখানে সাথী নেতা, পাতি নেতা নাক জাগাইয়া বলা শুরু করলো যে মোহাম্মদ ইসলামের কবর হবে আমার বাড়ির সামনে। কতক্ষণ আছে না নেতারা? জটিলতা আরো কঠিন আকার ধারণ করলো। 3 দিন পর্যন্ত নবীদের দেহ মোবারক দাফন হচ্ছে না। মুসলিম জাহান 3 দিন পর্যন্ত কোনো শাসক নাই। কতক্ষণ না এই জটিলতা নিরসন হওয়া একান্ত দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় সবাই মিলে মনে করছেন যে উমরই এবার খলিফা হবেন, নবীর পরে রাষ্ট্রের ক্ষমতার দায়িত্বে তিনি বসবেন। সাকিফায়ে বনু সাইদা এখনো আরবরা মদিনার মসজিদে নববীর পূর্ব এবং পশ্চিম পাশে সেখানে সাকিফায়ে বনু সাইদা একটা বাগান আছে। ওই বাগানের মধ্যে গোত্র প্রধানরা সবাই বসে গেল। সবার মনে একটি খুঁতখুঁত যে নিশ্চয়ই ওমর তিনি নবীর পরে ক্ষমতায় বসবেন, নবীর পরে তিনি আমাদেরকে এ ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সাকিফায়ে বনু সাইদায় গোত্রপতিরা, নেতারা সবাই বসে গেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, অন্যান্য সকলে সেখানে উপস্থিত। আকস্মিকভাবে হযরত ওমর নিজে খলিফা হওয়ার কথা ঘোষণা না করে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন যে আমি আপনার হাতে শপথ নিলাম, আপনি আমার শপথ বাক্য পড়েন, আপনি এখন মুসলিম জাহানের খলিফা, নবীর পরে আপনি খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত দিয়ে তিনি শপথ পড়ছেন। তিনি বললেন, এখন উপস্থিত সাকিফায়ে বনু সাইদায় আজকে তোমরা যারা আছো কেমন আছো এটা উল্টা করবে। আমি যা করছি তোমরা সবাই করো। সবাই আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে শপথ দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখেন আপনারা আমাকে এটা দিচ্ছেন কেন? আমি সিধা মানুষ, সোজা মানুষ, এগুলো বুঝি না। এই ক্ষমতার আসন এটা আমার নেওয়ার এক বিন্দু পরিমাণ লোক নাই। কাজে হযরত ওমর আপনি আমার থেকে শপথ নিয়েন না, বরং আমি আপনার কাছে শপথ নেই। ওমর বলছেন অসম্ভব, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, উত্তর দেবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দেবেন। 1, আপনি যখন মক্কা থেকে নবীর সঙ্গী হয়ে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসতেছেন তখন 3 দিন 3 রাত আপনাকে থাকতে হয়েছে জাবালে সুরে। জাবালে সুরের মধ্যে আপনি ভয়ে কম্পিত ছিলেন, থরথর করে কাঁপছিলেন। আপনি বারবার আপনার মনের মধ্যে ভয় যে সোরাকা বোধহয় পিছনে ধাওয়া করে আসতেছে। আসলে সোরাকা ধাওয়া করে আসতেছিল। ওই মুহূর্তে আপনি নবীকে বলেছিলেন, নবী আমি ভয় পাচ্ছি, সোরাকা মক্কার কাফেররা আমাদেরকে ধরে ফেলবে। তখন পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ওয়াসানি আসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ বলছেন ওয়াসানি আসনাইন, 2 জনের দ্বিতীয় ব্যক্তি। হে নবী, যখন আপনি তাকে বলছিলেন ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সাথে আছেন প্রমাণিত হয়ে গেছে। সেই গুহাটা হলো জমিন থেকে 5,500 কদম উপরে জাবালে সুর। আমি ওই জায়গায় উঠেছি, আমার বেশ কয়েকবার উঠার সুযোগ হয়েছে, যেখানে আমার নবীজি এই বিপদের রাতে, কঠিন হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের গুহায়, যেখানে সাপ আবু বকর সিদ্দিককে আক্রমণ করেছিল, দংশন করেছিল, যেখানে কবুতরি ডিম পেড়ে দিয়েছিল, মাকড়সা জালি বুনে দিয়েছিল, যেখানে জালি বুনে দিয়েছিল মাকড়সা, আর কবুতরি কি ডিম পেড়েছিল, যেখানে মানুষের জ্ঞান ওই পর্যন্ত যেতে পারেনি। আল্লাহ মানুষকে জ্ঞান শূন্য করে দিয়েছেন। কাফেররা আশপাশে ঘুরেছে, এর দিকে লক্ষ্য করেছে, কিন্তু কখনো দেখতে পাই নাই যে নিচে কে আছে। কথা বলেন। এখানে কোরআন বলছে, হে আবু বকর সিদ্দিক, আপনি ছিলেন 2 জনের দ্বিতীয় জন। তারপর নবীর পরে আপনি দ্বিতীয়, তো আপনি দ্বিতীয়, তো নবীর পরে আপনি দ্বিতীয়, এই জন্য আপনার হাতে বায়াত নিচ্ছি।
দেখছেন কি সুন্দর যুক্তি। এ হলো 1 নম্বর যুক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আবু বকর, নবীজি যখন অসুস্থ হয়েছিলেন তখন নবীর এই অসুস্থ অবস্থায় ইমামতি করছেন কে? নবীজি তার নিজের পোস্টে নিজের জায়গায় কাকে দাঁড়িয়ে তাকে ইমামতি করার সুযোগ দিয়েছেন? আপনি কয় ওয়াক্তের ইমামতি করছেন? আবু বকর সিদ্দিক বলছেন, এগুলো কি অত মনে আছে নাকি? কতক্ষণ না, অত কি মনে আছে? নবীর জায়গায় দাঁড়াইছি, কলিজা ফেটে গেছে যে নবী এখন নাই, নবী অসুস্থ। যে জায়গায় নবী ইমামতি করতেন দাঁড়িয়ে, সে জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। আমি তখন গুনাহ শুরু করছি নাকি যে কয় ওয়াক্তের ইমামতি করলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা গুনছি ঠিক মতো। কয় কত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আপনাকে 17 ওয়াক্তে নামাজের আপনাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, আপনি ইমামতি করেছেন 17 ওয়াক্ত নামাজের। তাহলে নবীর জীবিত অবস্থায় নবী দেখাই দিয়ে গেছেন যে আমার পরে খলিফা কিন্তু আবু বকর। কয় তৃতীয় নম্বর বলবো? কয় তৃতীয় নম্বর হযরত ওমর বলেন, নবীজি বলে গেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম হবে, খলিফা হবে কুরেশ বংশ থেকে। হযরত ওমর বলেন, আমি কুরেশি না। ওমর কিন্তু কুরেশ বংশের না, আর আবু বকর হলেন কি? কুরেশ বংশের। এই জন্য হযরতে মা আয়েশা, তিনি কিন্তু কুরাইশিয়া, কথা বুঝলেন, কারশি। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন তখন তিনি মা আয়েশাকে বলছিলেন, ইয়া আয়েশা, তো লাউলা হিদসানু কওমিকি লাবানাইতুল কাবাতা আলা বিনা ইব্রাহিম। রে আয়েশা, তোমার সম্প্রদায় কুরাইশ বংশের যদি আক্রমণের আমি আশঙ্কা না করতাম, তাহলে হাতিম কাবা ঘরের উত্তর দিকে যে গোল ধনুকের মতো একটা জায়গা আছে, এটা সহ আমি কাবা ঘর নির্মাণ করে দিতাম। কিন্তু আমি ফিতনা করতে চাই না, নবী ফিতনা থেকে দূরে থাকেন। আর এই যুগে কিছু আলেম কোথায় কোথায় ফিতনা করে, কথা বুঝতে পারছেন? ইসলাম ফিতনাকে কখনো পছন্দ করে না। আল ফিতনাতু আকবারু মিনাল কাতাল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল। 2 ধরনের আয়াত আছে, কতক্ষণ না, কয় ধরনের আয়াত? 2 ধরনের আয়াত আছে। যাই হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বিপদে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিককে হযরত ওমর বললেন, এখন আপনি শপথ পড়ান আমাদেরকে, এই পৃথিবীর প্রথম শপথ। কতক্ষণ না, পৃথিবীর কি প্রথম শপথ? এই যে আবু বকর সিদ্দিক কি পড়াচ্ছেন? শপথ। হাতে হাত রেখে শপথ পড়াচ্ছেন। এটাই ওই আমেরিকা ধার করে নিয়ে গেছে, জো বাইডেন বাইবেলের উপরে হাত রেখে শপথ পড়তেছে। কতক্ষণ? সাকিফা ইবনে সাইদায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের উপরে হযরত ওমর সহ সাকিফা ইবনে সাইদার গোত্রপতিরা তারা যে বায়াত গ্রহণ করেছিলেন, শপথ করেছিলেন, এটাই হলো পৃথিবীর প্রথম শপথ মঞ্চ। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আপনারা কোরআনের পাশে আসবেন। আজকের জো বাইডেন সহ অন্যান্য যারা ক্ষমতার আসনে যারা বসে গেছেন, একজন চলে গেল, আরেকজন চেয়ারে কি বসলো। আমেরিকার নিয়ম কিন্তু এটা নয়। আমেরিকার নিয়ম হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ওয়েলকাম জানাইয়া নিজে বসাই দিয়ে উপস্থিত থাকবেন, কিন্তু না, তার আগে সকালবেলায় চম্পট। কতক্ষণ না, ডোনাল্ড ট্রাম্প সকালবেলায় কি চম্পট, চলে গেছে। গণতন্ত্রকে তিনি আহত করেছেন। অথচ ইসলাম ভ্রাতৃত্ব চেয়েছে। ডোনাল্ড ট্রাম্প, তার আগের ওবামা আমার ইরাক ধ্বংস করেছে। আমেরিকা কি 13 মাসে বছর গণে? আপনাদের এই এলাকার মানুষ এখন যার ঘরে খেয়ে আসলাম, তিনি এখন অস্ট্রেলিয়ায়। কি বলে? আমি অস্ট্রেলিয়া যাই, অস্ট্রেলিয়ার সিডনিতে যাই, ক্যানবেরায় যাই, পার্থে যাই। কথা বলেন। সম্মানিত সুধী, আপনি অস্ট্রেলিয়া যান, সেখানেও 12 মাসে বছর। আমি আমেরিকা যাই, নিউ ইয়র্ক বলেন, বোস্টন বলেন, এরপরে মিশিগান বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, বাফলো বলেন, নিউ জার্সি বলেন, পেনসিলভেনিয়া, সবখানে যাই, সেখানেও তো 12 মাসে কি বছর। আমি ইউরোপ, ইংল্যান্ড যাই, ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড বলেন, পোস্টমাউথ বলেন, ব্রাডফোর্ড বলেন, এরপরে টিপটন বলেন, লোটন বলেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, ম্যানচেস্টার বলেন, সব জায়গায় যাই।
সেখানেও তো 12 মাসে কি বছর। আপনি সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর এমন কোন জায়গা নাই সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, সানরাইজ থেকে সানসেট পর্যন্ত সারা জগৎ যেখানে যাবেন সেখানে 12 মাসে কি বছর। পৃথিবীর কোথাও নাই যেখানে 3 দিনে সপ্তাহ হয়, পৃথিবীর কোথাও নাই যেখানে 8 দিনে সপ্তাহ হয়। সবখানে সপ্তাহ হচ্ছে কি 7 দিনে। মাসের গণনা পৃথিবীর মধ্যে 30-31 দিনে মাস হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 12 মাসে আপনি বছর দিলেন, 12 মাসে বছর, মাস গণনা করব কয় দিনে, মাস গণিত হবে কয় দিনে? পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আমি তোমাদের জন্য গণনার পরিমাপক বানিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য চন্দ্র এবং সূর্য আমি সৃষ্টি করেছি। হুয়াল্লাযী জা'আলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, ওই মহান সত্তা যিনি তোমাদের জন্য সূর্যকে আলোক উজ্জ্বল প্রদীপ বানিয়েছেন, একটা জ্বলন্ত প্রদীপ বানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী জা'আলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আর চন্দ্রটাকে আলোকিত পাত্র বানিয়ে দিয়েছেন, রেডিয়াম লাইট বানাই দিয়েছেন। এই চাঁদ রেডিয়াম লাইট হলো কেমনে? সূর্য এবং চন্দ্র তোমাদের গণনার পরিমাপক, এটা দিয়ে তোমরা গণনা করবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, আরো পরিষ্কার করে দেই, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا وجعل الشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাটির ভিতরে একটা মরা দানা থেকে জীবন্ত গাছ আমি তৈরি করি, আমি তোমাদের বিচিগুলো মাঝখানে ফাটাই দিয়া সেখান থেকে আমি গাছ বের করি। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন ফালিকুল ইসবাহ, আমি রাতটাকে চিরে তোমাদের জন্য সকাল প্রভাত বের করি। ফালিকুল ইসবাহ, যদি আমি রাতটাকে এভাবে রেখে দিতাম, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি রাতটা লম্বা করতাম, পৃথিবীর মধ্যে এমন কারো শক্তি নাই তোমাদেরকে আকাশের আলো, তোমাদেরকে দিনের সূর্য দেখাবে। দিনের সূর্য দেখাবার মতো ক্ষমতা জগতের কারো আছে? আল্লাহ বলেন, ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر, তোমরা মাস গণনা করবে, এটা দিয়ে তোমরা বছর গণনা করবে। তাহলে বছর আর মাস গণনা করার দুটো মাধ্যম আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে সৌরপুঞ্জি, কি বলেন, ওই আকাশের সূর্যের মাধ্যমে তুমি তোমার পঞ্জিকা তৈরি করবে, আর না হলে তুমি শ্রাবণ, শশী, বর্ষ, শশী মানে কি চাঁদ,
রবি শশী, কতক্ষণ না? একটা হচ্ছে সৌরবর্ষ, আরেকটা হচ্ছে চান্দ্রবর্ষ। চন্দ্রবর্ষ না, চান্দ্রবর্ষ। সম্মানিত সুধী ভাই না আমার, 12 মাসে বছর হয়। পৃথিবীর মধ্যে যারা অমুসলিম তাদের সিংহভাগ তাদের উপাসনা সূর্যের আলোর সাথে, আর মুসলমানের 99 ভাগ ইবাদতকে আল্লাহ চাঁদের সাথে যোগ করে দিয়েছেন। আমাদের 99 ভাগ ইবাদত কার সাথে? চাঁদের সাথে। আর 98 ভাগ উপাসনা অমুসলিমদের কার সাথে? সূর্যের সাথে। এই জন্য ওদের সাথে আমাদের ডিফারেন্স আছে। আমরা যখন রোজা পালন করি সেহরির আল্লাহ সময় কোরআনে ঘোষণা করছে। পবিত্র কোরআনের সেহরির ঘোষণা শুধু হাদিস দিয়ে না, এটা কোরআনের আয়াত দিয়ে আছে। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর। তাহলে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। কতক্ষণ? আমরা আমাদের রোজা পালন করব কত সময়, তাও আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজা পালন করবে রাত পর্যন্ত। রাতটা যেন কোনো মতেই রোজার ভিতরে না ঢুকে, রোজাটার ভিতরে যেন রাতটা প্রবেশ না করে। আল্লাহ হাত ধুইতে বলছেন আমাদেরকে, ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হাত ধুবে কোনো পর্যন্ত। অতএব এই হাতটা, এই যে পুরো হাত, এই হাতের মাঝখানে একটা কি আছে? কোন আছে। এই জন্য কোরআনের আয়াত হচ্ছে, যখন তোমরা উজু করবে তখন এই কনুর সাথে আরো 1 ইঞ্চি বাড়াইয়া এখানে ধৌত করবে। এই অংশটাও এর ভিতরে ঢুকছে। হাতের কনুর পরের অংশটাও হাতের এইটার মধ্যে কি ঢুকছে। তখন আপনি যখন উজু করবেন তখন হাত ধুবেন কোন পর্যন্ত? কোনো পর্যন্ত। কোনো মানে কি এই কোনো পর্যন্ত শেষ করবেন? এর চেয়ে আরো 1 আঙ্গুল বেশি ধুয়ে ফেলবেন। এইটা পুরা হাত এক জিনিস। এইটা আর এইটা এক ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, এক ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে কি হয়েছে? তৈরি হয়েছে। কিন্তু সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে ইলা আছে। আল্লাহ বলছেন তোমরা রোজাকে পালন করো রাত পর্যন্ত। তাহলে দিনে রোজা রাখি, দিন আর রাত দুইটা এক জিনিস না। এই জন্য রাত যেন কোনো মতেই দিনের মধ্যে প্রবেশ করতে না পারে। এই জন্য আমরা রোজা পালন করব কখন? কোন পর্যন্ত? যখনই সূর্য কি ডুববে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করব। নবীজি বলছেন, ওমিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের বৈশিষ্ট্য, আমার উম্মতকে চেনার উপায় হলো তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা তাহতা সুররা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত চেনার উপায় হলো তাজিলুল ফুতুর, সূর্য ডুবার সাথে সাথে জলদি জলদি ইফতার করবে, ওয়া তাখিরুস সুহুর, আর সেহরি খাবে বিলম্বে। সুবহানাল্লাহ কইবেন না? সব তো নবী শিখাই দিছেন, আমাদের ধর্ম তো নবী আমাদেরকে দেখাই দিছে। তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। আমার নবী বলেন, আমার উম্মত চিনার, আমার উম্মতকে তোমরা চিনবে 3টা জিনিস দিয়া। একটা হলো তারা ইফতার করবে জলদি জলদি, আর সেহরি খাবে কি বিলম্বে। একেবারে অল্প একটু বাকি আছে, ফজরের আজান হবে তার আগে ছেড়ে দিবে, বিলম্বে। তাখিরুস সুহুর, আর নামাজে দাঁড়াবে, হাত বাঁধবে নাভির নিচে, বাম হাতের উপরে ডান হাত রেখে। এটি হলো সুন্নাহ। নবীজি বলছেন, আমার উম্মত চেনার উপায়, আমার উম্মত চিনবে বুকের উপরে হাত বাঁধা না, উম্মত চিনবে কি দিয়া? নাভির নিচে কি হাত বাঁধা। কাজে হাত কি বুকে বাঁধবেন? আপনার পুরুষ যারা আছেন বুকে হাত বাঁধবে নারীরা, মা বোনরা বাঁধবেন, এটা আমরা না। নবী বলছেন, ওমিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের আখলাক, আমার উম্মত চেনার উপায় তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। নবী বলেন, এই 3টা বৈশিষ্ট্যের উপরে আমার উম্মতকে চেনা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতকে কি করা যাবে? চেনা।
তাহলে আপনি বিলম্বে খাবেন সেহরি। বিলম্বে মানে কি সকালবেলা? কতক্ষণ? এখানে এসে মওদুদী সাহেব ভুল করেছেন। এখানে এসে আবুল আলা মওদুদী সাহেব এখানেই তিনি জঘন্য উক্তি করেছেন, যেটা এদেশের কোন সুন্নি আলেম, এদেশের কওমি হোক আলিয়া হোক, কোন আলেমে সেটা কখনো মেনে নিবে না। উনি বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের সময় যেটা ঘোষণা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি সেহরিতে না উঠে, ওদিকে আজান হইতেছে, কি হইতেছে? আজান হইতেছে, সেহরি উনি খাইতে পারেন নাই, তাহলে ঝটপট যেন ওই আজান অবস্থায় খাইয়ে নেন। না না, আল্লাহ বলছেন এটা যতক্ষণ পর্যন্ত কালো আভাটা থাকবে ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। কালো আভা শেষ, সুপ্রভাত যখন সেহরির সময়টা শেষ হয়ে সুবে সাদেক চলে আসবে, তখনই কিন্তু সেহরি খাওয়া কি বন্ধ। খেয়াল করছেন কথাটা? আর উনি বলছেন কি ঝটপট, কি আজান চলা অবস্থায় খাওয়া যাবে। তা আমাদের দেশে আজান দেয় কি 5 মিনিট পরে, কতক্ষণ না, অথবা সময় মতো হয়ে গেছে। এখন ফজরের আজান যে সময় যায় তখন দিন হয়ে গেছে। এই দিনের মধ্যে কোনো অবস্থাতেই সেহরি খাওয়া যাবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবং রোজার কাজা কাফফারা দুইটাই দিতে হবে। কাজা বলতে গেলে একটার বদলে একটা, আর কাফফারা হলো একটার বদলে 60টা। কয়টা? একটা হলো কাজা, আর একটা কি কাফফারা, আর একটা হচ্ছে ফেদিয়া। ফেদিয়া وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। সুবহানাল্লাহ বলেন। ফেদিয়া হচ্ছে 90 বছর বয়স। ফেদিয়া হচ্ছে মা সন্তান প্রসব করেছেন। ফিদিয়া হচ্ছে একজন কঠিন রোগাক্রান্ত ব্যক্তি, যিনি কোনো মতেই ডাক্তার তাকে রোজা রাখার পারমিশন দিচ্ছে না, কথা কর না, তার সুস্থ হওয়ারও কোনো উপায় নাই। তাহলে এমন ব্যক্তি তার একটা রোজার বদলে একজন মিসকিনকে তিনি খাবার খাওয়াবেন। এটার নাম হলো ফিদিয়া। এটার নাম কি? ফিদিয়া। আর কাজা হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কোনো ব্যক্তি অসুস্থ হন অথবা যদি কোনো ব্যক্তি প্রবাসে সফরে থাকেন, তাহলে একটা রোজার বদলে একটা রোজা তিনি কাজা দিবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় কেউ রোজা ভাঙ্গেন, তাহলে তার সাথে কাজাও আসবে, আবার কি কাফফারাও আসবে। আর সেটা হলো ফাইয়াতআমু সিত্তিনা মিসকিনা। প্রথমে সে 60টা রোজা পালন করবে, যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে তাকে লাগাতার খাবার খাওয়াইতে হবে। কথা বুঝতে পারছেন? বড় কঠিন শাস্তি। যা হোক, সম্মানিত সুধী, এই কথাগুলো বলার পেছনে কারণ হলো এই, আপনি সেহরি খাচ্ছেন, সেহরির সময় হলো সুবে সাদেকের আগে। এটা হলো যে মুসলিম হিসাবে আপনার জন্য সময় হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তার মানে আপনি রোজা শেষ করলেন ইফতারির সাথে সাথে, আর আরেকটা রোজা শুরু করবেন আপনি সেহরির শেষ সময় পর্যন্ত। কি বলেন, ঠিক কিনা? এটা হলো আমাদের ধর্মের নিয়ম। আর হিন্দু ধর্মের মধ্যে তারা উপবাস করে, আর সেই উপবাসের জন্য তারা যে খাবারটা খায় সেটা হচ্ছে রাত 12টার আগে। 12টার আগে যদি খায় তাহলে ঠিক আছে, 12টার পরে খাইলে তাদের উপবাস শুদ্ধ হবে না। আর খ্রিস্টান ধর্মের মধ্যে উপবাস হচ্ছে রাত্র 10টা থেকে তাদের খাওয়া বন্ধ করতে হবে। কথা বল না, রাত্র 10টা থেকে। এবং তাদের উপবাস হচ্ছে 40 দিন। কয় দিন? আর আমরা হলাম কয় দিন? 30 দিন। এখন 30 দিনের হিসাব, এটা কি ইংরেজি ক্যালেন্ডার হবে না আরবি ক্যালেন্ডার? এই দেখেন, আপনি আরবিতে চলে আসছেন। তাহলে আরবিতে যখন চলে আসছেন, আলহামদুলিল্লাহ, দেখছেন এক শব্দে বলে দিয়ে দিল কি আরবি। তাহলে আরবিতে হলে আরবিটা জানা দরকার আছে না? আরবিতে হলে কোরআনটা জানা দরকার আছে না? জোরে কর না। এই জন্যই আমার নবী বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এই কোরআন পড়া কি ফরজ, এই দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। না হলে তো আপনি ইংরেজি ক্যালেন্ডারে আপনি রোজা শুরু করবেন।
ইংরেজি ক্যালেন্ডারে রোজা শুরু করার নিয়ম নাই, যাকাত আদায় করার নিয়ম ইংরেজি ক্যালেন্ডারে নাই। আমাদের দেশে ইংরেজি ক্যালেন্ডারে যাকাত আদায় করে না, যাকাত আদায় করতে হবে কি দিয়ে? আরবি ক্যালেন্ডারে। তাহলে আরবি ক্যালেন্ডার কোনটা এটা আপনি কি কখনো জানেন? আরবি ক্যালেন্ডারের যদি নাম একজনকে বলা হয় একটু বলেন তো, তাহলে কয়টা পারি না, কোনটা পারেন? কয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, একসাথে সব। কিন্তু পয়গম্বরী যে মাসগুলো এগুলো আমাদের জানা খুব দরকার ছিল। কি বলেন ঠিক না? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সুবহানাল্লাহ, এটা আমাদের জানা দরকার। কিন্তু কয়জন পারি? আমি কি আমার সন্তানদেরকে কখনো এটার উপরে চাপ সৃষ্টি করেছি? বাবা বলো তো দেখি আরবি মাস একটু শুনি। একবারও তো আমি দায়িত্ব পালন করিনি। তাহলে আপনি বাবা হিসেবে দায়িত্ব কোনটা পালন করছেন? খালি ওর বিয়ে দিবেন এইটা, ও সাবালক হলে তারপর বিয়ে দিবেন এইটা, আর মরার আগে বলবেন যে জমি জায়গা ভাগ করে নিও ঠিক মতো। কথা বলেন, একজন বাবার উপরে কি দায়িত্ব? সূরা লোকমান পড়তে হবে। সূরা লোকমান না পড়া পর্যন্ত আপনি বুঝবেন না যে কাকে বলে একজন বাবা আর কাকে বলে একজন পুত্র। সূরা লোকমান হচ্ছে বাবা আর ছেলের সূরা। وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সুবহানাল্লাহ বলেন। সূরা লোকমান পড়বেন, হাত উঠান, পড়বেন কিনা? হাত উঠান, সূরা লোকমান পড়বেন। সম্মানিত সুধী, সূরা লোকমান এমন একজন ব্যক্তির নামে সূরাটি নাযিল করা হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি ছিলেন একজন রাখাল মানুষ, যিনি জঙ্গলে তার চারণ ভূমিতে পশুগুলো চলাতেন, যিনি পশুর রাখাল ছিলেন। লোকমান তিনি নবী ছিলেন না, লোকমান হাকিম ছিলেন। কি ছিলেন? লোকমান ছিলেন হাকিম। তাকে হিকমত দেওয়া হয়েছে, পাণ্ডিত্য ছিল তার কাছে, কিন্তু তিনি নবী ছিলেন না। কেন নবী ছিলেন না? নবী না হওয়ার পেছনে একটি কারণ আছে। প্রত্যেকটা জিনিসের অসুল আছে। অসুল মানে আপনি ঢাকা শহরে চলবেন, গাড়ি চালাইলে আপনাকে সেখানে ট্রাফিক আইন জানতে হবে। কি বলেন? ঢাকার চিটাগাং যে রোডে গাড়িগুলো চলে এগুলো ট্রাফিক আইনের নিয়মে চলে। কথা বল, যদি একটু উল্টা চলে তাহলে গাড়ি কি হবে? অ্যাক্সিডেন্ট করে ফেলবে। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে প্রত্যেকটি নিয়মের উপরে মানুষ চলে। আজকের এই জগতের মধ্যে আমরা যারা এজ এ মুসলিম হিসাবে আমরা যারা বসবাস করছি, আমাদেরও তো নিয়ম আছে, আছে কিনা? সবসময় আপনি পরের আইনে, পরের সমস্ত ইয়েতে চলবেন, আপনার জন্য কি আইন নাই? ব্রিটিশ আপনাকে শিখাই দিছে লেফট রাইট, আগে বাম তারপরে ডাইন। আর আমার নবী, আমার কোরআন সূরা ওয়াকিয়ার মধ্যে বারবার বলে দিচ্ছে, ওয়া আসহাবুল মাশামাতে মা আসহাবুল মাশামা ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আসহাবুল ইয়ামিনের কথা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে আমাদের জন্য বলে দিলেন। জীবনে একবারও খুঁজে দেখলাম না যে সূরা আর রহমানের পরে কোন সূরা? সূরা আর রহমানের পরে সূরা ওয়াকিয়া। আর সেরাই সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে তিনি আমাদেরকে বলে দিচ্ছেন, বান্দারে আমি তোমাদেরকে ডানপন্থী দেখতে চাই, তোমরা যেন কখনো বামপন্থী না হও। কোন পন্থী? ডানপন্থী। এখন ডানপন্থী কারে কয় এই বিষয়টা তো জানাটাও তো অনেক বিষয়। আসেন দেখি পবিত্র কোরআন মজিদে কি চমৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ওয়াকিয়ার মধ্যে তিনি বলে দিচ্ছেন। তিনি পরিষ্কার ভাষায় বলছেন, তোমরা শোনো, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন
ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহ বলেন তুমি যদি ডানপন্থী হও তাহলে তুমি হবে সেলিব্রিটি, অর্থাৎ তোমাকে ফেরেশতারা পর্যন্ত সালাম দিবে। ডানপন্থী। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم। যদি মিথ্যুক পথভ্রষ্ট হয় তার জন্য কত কঠিন, সে একজন জাহান্নামের কত নির্মম ভাবে সেখানে পড়ে থাকবে। আর ডানপন্থী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ডানপন্থীদের জন্য কি সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছি। পবিত্র কোরআন মজিদে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। তো সুবহানাল্লাহ। যদি আপনি ডান হাত দিয়ে খান, সহজ করে দিতেছি আয়াতের অর্থ, যদি আপনি ডান হাতে খান, জামাটা পরতে গিয়ে হাতের মধ্যে যদি ডাইন হাতটা প্রথম দিয়ে আপনার গায়ের পোশাকটা কাপড়টা যদি আপনি পরিধান করেন, আপনার পায়ের জুতাটা যদি প্রথম ডাইন পাটা আপনি সেখানে প্রবেশ করেন, আপনার ঘর থেকে বাইর হওয়ার সময় প্রথমে যদি ডাইন পাটা বের করেন, মসজিদে ঢোকার সময় যদি আপনি ডাইন পা দিয়ে প্রথম মসজিদে প্রবেশ করেন, ঠিক এমনি করে খাবার সময় যদি ডাইন হাতটা ব্যবহার করেন, লেখার সময় ডাইন হাতটা দিয়ে যদি আপনি লেখা শুরু করেন, সুবহানাল্লাহ। সকল ভালো কাজের মধ্যে আপনি ডাইন হাত যদি ব্যবহার করেন, আল্লাহ বলছেন ফি সিদরিম মাখদুদ, আপনার জন্য রয়েছে সেই জান্নাতের মধ্যে এমন একটি জায়গা যেখানে সর্বশেষ প্রান্তে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কাঁদি কাঁদি সেখানে কলার ব্যবস্থা করেছেন, সেখানে মাছের কলিজার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। প্রশস্ত ছায়া সহ আরো কত কিছুর আয়োজন ডানপন্থীদের। অথচ পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা তারা আমাদেরকে সবসময় বামপন্থী বানাচ্ছে। আজ পর্যন্ত আমাদের থেকে লেফট রাইটটা দূর করতে পারলাম না। হওয়া উচিত ছিল রাইট লেফট, রাইট লেফট, কথা কর না, কিন্তু আমরা এখন হয়ে আছি কি লেফট রাইট, লেফট রাইট, আমরা বামপন্থী হয়ে আছি। 1400 বছর ধরে আল কোরআন আমাদের কাছে, তারপর বাম হাতে চা খাই, কথা কর না। ওই যে সিগারেট খাওয়ার অভ্যাস, কতক্ষণ না, এই জন্য খাওয়াটাও বাম হাত দিয়ে শুরু করে দিয়েছে। সম্মানিত সুধী ভাইরা আমার, একটি বিষয়ের উপরে কথা যেটি বলতে চাইলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্ম। কেমন করে এটি আমি আপনাদেরকে একটু বুঝাবার চেষ্টা করছি, যাতে আমাদের ঈমানগুলো মজবুত হয়। এই যুবকরা, ভবিষ্যৎ প্রজন্ম, আমার ধর্মের প্রতি যদি ওদের আস্থা তৈরি হয়, তাহলে কখনো ওরা আর ভুল পথে যাবে না। ওরা যখন দেখবে যে আমার ধর্মটা সত্য, ওরা যখন দেখবে এখানে শুধুমাত্র আমরা যারা বয়সী হয়ে গেছি, আর কয়েকদিন পরে হয়তো আমাদের কাফনের কাপড় পরতে হবে, কি বলুন ঠিক কিনা? কিন্তু যারা আজকের যুবক, যারা নওজোয়ান, যারা আজকের উঠতি যুবক, ইয়ত যারা, এই সমস্ত যুবকরা, তাদেরকে যেন কেউ পথভ্রষ্ট করতে না পারে, কোরআন থেকে যেন বিচ্ছিন্ন করতে না পারে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি তোমাদের জন্য সূর্য এবং চন্দ্র আমি নিদর্শন বানিয়ে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা শুনে নাও,
এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আমি চাঁদের আলোটা কমাই দিয়েছি। চাঁদের আলোটা কমলো কেন? তোমরা কি তার ইতিহাস জানো? পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞানী যদি চাঁদের সম্পর্কে তোমাদের প্রশ্ন করে, তাহলে মুসলমান তুমি যেন কোরআন থেকে চাঁদের সম্পর্কের উত্তর দিতে পারো। আকাশের চাঁদ, সেই চাঁদের আলোটা কেন কমানো হয়েছে, এই প্রশ্ন যদি তোমাকে করা হয়, তারও উত্তর কোরআন আমাকে শিখাই দিয়েছে। সেটা হলো কেন? আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য দুইটার আলো সমান ছিল। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ, দুটি আমার নিদর্শন সমানভাবে। কিন্তু এই চাঁদের আলো যদি দিনের মতো হয়, তাহলে সেই মানুষগুলো ঘুমাতে পারবে, ডিউটি ঠিক মতো করতে পারবে না, পরের দিন কাজে যাইতে চাবে না, তার ঘরে তার সন্তান সন্ততি তার স্ত্রী না খেয়ে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামাহাউনা আয়াতাল লাইল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় ইটালির 40 জন ক্যাথলিক, ইটালির 40 জন রোমান ক্যাথলিক নবীর কাছে এসেছিল নবীর দেশ দেখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, এই বড় বড় মানুষগুলো ইটালি থেকে এসেছে, তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ভালো জায়গা কোথায় পাবো? খেজুরের গাছের ছায়ায় বসাই। নবীজি বলছেন, না, মেহমান বড়, আসন বড় দাও। সুবহানাল্লাহ। আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, যার সম্মান যত বড় তার চেয়ার তত বড়, যার সম্মান যত বড় তার ইজ্জত তাকে তত বড় দিতে হবে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 জন রোমান ক্যাথলিক এসেছে, তাদেরকে ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ভালো জায়গা, এর চেয়ে পাহাড়ের পাশে সূর্য ঢলে গেলে পরে যে ছায়া পড়ে, সেই ছায়া, ঠান্ডা ছায়ায় তাদেরকে বসতে দেই। নবীজি বলছেন, না, এর চেয়ে ভালো জায়গা। সাহাবায়ে কেরাম দুবার নবীজি যখন নাকচ করে দেন, তখন আদব যে তারা নবীর কাছে অর্পণ করেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ বা আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজিকে তারা দায়িত্ব অর্পণ করে বলল, হুজুর 40 জন মেহমানের বসার জন্য খেজুর গাছের ছায়ার নিচে বসতে দিলাম, আপনি নাকচ করে দিলেন, মেহমানের মর্যাদা আরো বড়। আমরা পাহাড়ের পাশের ছায়া, এই গা ঘেঁষা ছায়ায় বসতে দিতে চাইলাম, আপনি বললেন না। নবী আপনি ভালো জানেন মেহমানকে কোথায় বসাবেন। এই বিশ্বজগতের মহান নবী, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হচ্ছেন মহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি? মহান নবী। এই বিশ্বের জন্য নবী শুধু নন, তিনি হচ্ছেন মহান নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের অর্থ বিশ্ব নয়, বিশ্ব সমূহ। কতক্ষণ? বিশ্ব সমূহ। কাজী আল্লাহ যেমন রব্বুল আলামিন, আল্লাহ কি শুধু বিশ্বের আল্লাহ না মহাবিশ্বের? যে মহাবিশ্বের আল্লাহ, আল্লাহ সেই মহাবিশ্বের রহমত আমার কি? নবীজি। সুবহানাল্লাহ বলেন। কাজী এই দুই আলামিনের মধ্যে কোনো অর্থগত পার্থক্য নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে সূরা ফাতিহার আল আলামিনের যে অর্থ, আর সূরা আম্বিয়ার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুই আলামিনের অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। কাজে আমার নবী তিনি গ্রামের মেম্বার সাহেব হয়ে আসেন নাই। আমার নবী তিনি একটা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসেন নাই, তিনি একটা এলাকার এমপি হয়ে আসেন নাই। আমার নবী তিনি কোনো একটা নির্ধারিত দেশের প্রধানমন্ত্রী হয়ে আসেন নাই, তিনি একটা দেশের মহামান্য প্রেসিডেন্ট হয়ে আসেন নাই, বরং সারা পৃথিবীর যত দেশ আছে, সমস্ত দেশের যত রাজা বাদশাহ, যত শাসক রয়েছে, শুধু তা নয়, বরং আল্লাহর সৃষ্টি জগতে 90,000 আলাম, গোটা জগতের যতদূর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের ব্যাখ্যা করেছেন, আমার নবীকে ঠিক সেই পর্যন্ত রহমতুল লিল আলামিন বানাই দিয়েছেন। কাজে আমার নবীকে কোন অঞ্চলের সাথে, কোন এলাকার সাথে, কোন পৃথিবীর কোন একটা অংশের সাথে তাকে সীমাবদ্ধ করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? সেই মহান নবী কত বড় মহাজ্ঞানী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর 40 জন রোমান ক্যাথলিক, ইটালির রোম থেকে যারা এসেছে, বাইজেন্টাইনের মানুষ,
হেরাক্লিয়াসের দেশের মানুষ, ওরা এসেছে আপনার দেশে নবীজি, এদেরকে আপনি কোথায় বসতে দেবেন? আমরা তো দুটো জায়গা প্রস্তাব করলাম, আপনি নাকচ করলেন যে না, মেহমান অনেক বড়, জায়গা ভালো দাও। নবীজি বললেন ভালো জায়গা দেখো না। কোথায় ভালো জায়গা আমরা দেখি না। নবীজি বললেন বেলালকে ডাকো। হযরতে বেলাল দৌড়িয়ে এলেন, নবীজিকে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বেলাল আপনার দরবারে হাজির হয়েছে, হুজুর হুকুম করুন। নবীজি বলেন বেলাল, নিশ্চয়ই তোমার হাতে আমার মসজিদের চাবি আছে। রে বেলাল, নিশ্চয়ই তোমার হাতে আমার মসজিদের চাবি আছে। বেলাল চাবি দেখালেন, হুজুর এই চাবি। নবীজি বলছেন মসজিদে নববী, আমার মসজিদের তালা খুলে দাও, আর ওই 40 জন রোমান ক্যাথলিককে তোমরা আমার মসজিদের ভেতরে বসতে দাও। নবীর মসজিদের ভিতরে 40 জন রোমান ক্যাথলিক তারা প্রবেশ করছেন। তারা নিজেরা একে অপরের দিকে তাকিয়ে বলছেন, হায় রে, পৃথিবীর মধ্যে এত বড় মহানুভব, এত বড় উদার কোন মহান ব্যক্তি জগতে আছে কিনা। আমরা কোনোদিন আমাদের গির্জার মধ্যে, চার্চের মধ্যে কোনোদিন ইহুদিরা তাদের প্যাগোডায়, পৃথিবীর মধ্যে কোনো হিন্দু তার মন্দিরে কখনো কোনো মুসলমানকে বসতে দেয় নাই, কোনো বিধর্মী কোনো অন্য ধর্মের মানুষকে বসতে দেয় নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান রাসূল, যিনি মানুষকে সম্মান করেন, মানুষের মর্যাদাকে সবার উপরে প্রাধান্য দেন। তিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদের মধ্যে তিনি আমাদেরকে আসন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদের ভেতরে গেলেন, 40 জন রোমান ক্যাথলিক তাদের সাথে কৌশল বিনিময় করলেন। নবীজি বললেন তোমরা কি জন্য আমার এখানে এসেছো বলো। তখন তারা বললেন হুজুর, আমরা এসেছি, আপনি নাকি এমন একটা দেশ পরিচালনা করছেন যেই দেশের মধ্যে কোনো জেলখানা নাই, এমন একটা দেশ যেই দেশের মধ্যে ক্রিমিনাল নাই, যেই দেশের মধ্যে কোনো কুত্তা আসলাম নাই, গলাকাটা আজিজ নাই, সুব্রত বাইন নাই, যেই দেশের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, বাটপার নাই, ঘুষখোর নাই, চান্দাবাজ নাই, ধান্দাবাজ নাই। দুনিয়ার এমন একটি দেশ যেই দেশের মধ্যে যে বাতাসটা প্রবেশ করে আল্লাহু 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 আল্লাহ।